শুভ সকাল বন্ধুরা, আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো দেখো, এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। সকালে মেয়ে যাবে, আজকে স্কুল আছে 7:30 থেকে স্কুল। আর যেহেতু আজকে 25শে বৈশাখ, স্কুলে ওদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন হবে, তার জন্য। আর এদিকে ওর বাবার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু লতিটা ভাজবো। তো এদিকে দেখো, ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এই যে ভাত, আর এদিকে ডাল করেছি, মুসুরির ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল করেছি। আর ওর বাবার জন্য ডিম ভেজে দিয়েছি। এই হচ্ছে সকালের রান্না। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, তো ওর বাবাকে চা দেবো। দেখো চা ঢালা হয়ে গেছে আমাদের। তো ওর বাবা এই যে বিস্কুট খেতে খেতে চা নিয়ে যাচ্ছে, আর আমিও এই যে পেছন পেছন যাচ্ছি চা বিস্কুট নিয়ে। আর ওর বাবা একটু টিভি দেখছে, তো চা খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিকে দেখো দুধ আমি ঠান্ডা করতে দিয়েছি, মেয়ে স্কুলে যাবে তার জন্য। ওই দেখো রেডি হয়ে গেছে, ও এ ঘর থেকে ও ঘর করে বেড়াচ্ছে। সকালবেলা 7:30 থেকে স্কুল, ওই জন্য একটু আগে আগে তুলে দিয়েছি, দিয়ে এই যে রেডি হয়ে গেছে। এবার আমি ওকে বললাম যে তুই খেয়ে নে। তো ওর এখন আবদার, সকালবেলা মা দুটো চুল বেঁধে দেবে। তো দেখো চুল আঁচড়ে চলে এসছে। তো আমি বললাম তুই খেতে বস, আর আমি তোর চুলটা বেঁধে দিচ্ছি। তো ও টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এদিকে দুধ কমপ্লেক্স দিয়েছি, দুধ কর্নফ্লেক্স খাচ্ছে ও। আর এদিকে ওর বাবাও চা খাচ্ছে বসে বসে। তো চা খেতে খেতে, আর টাইম ওর বাবা একটু তাড়াতাড়ি বেরোবে, কিন্তু ওর বাবা দিয়ে আসতে পারেনি। তারপরে আমি বেরিয়ে গেলাম ওকে দিয়ে, এই যে বাড়ি ফিরছি। আর প্রচণ্ড রৌদ্র, সকালে তখন 7:30 বাজে, এত গরম লাগছে, রৌদ্র দিচ্ছে, এখনও তো রৌদ্র মানে গরম পড়ে পারিনি। তো এই যে স্কুলের কাছে দেখো, আর এই স্কুলের সামনেই আমি এখানেই দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অনুষ্ঠান হচ্ছিল বলে। তারপরে এবার যখন স্কুল শুরু হয়ে গেছে চলে আসলাম। তো এই যে আমি স্কুল থেকে চলে আসছি। আর গরমে একটু দাঁড়ানো যাচ্ছে না, বাজার একটু দরকার আছে, মেয়ের জন্য একটু দুধ নিতে হবে, একটু শাক নেব, যেহেতু দিনের বেলা বেরোনো হয় না সকালের দিকে খুব একটা, শাকটা কেনা হয় না আমাদের, শাকটা খুব কম খাওয়া হয়, সেই জন্য শাক নিতে বেরিয়ে গেলাম। তো এই যে স্কুল ছেড়ে অনেকটা বেরিয়ে চলে এসেছি। তারপরে আমি বাজারে চলে গেছিলাম, গিয়ে ওখান থেকে শাক, তারপরে মেয়ের জন্য দুধ নিলাম, ডাঁটা শাক, এগুলো টুকটাক নিয়ে আমি আবারও বাড়ির দিকে রওনা হচ্ছি। তো দেখো এদিকে যেতে মাঠটা পেরোতে হয়, যে মাঠ দিয়ে আমরা আসি, আমতলা মাঠ, সেই মাঠেই দেখো কি সুন্দর সকালবেলা মর্নিংয়ে সবাই দৌড় প্র্যাকটিস করছে। যাদের রান বা পরীক্ষা টরীক্ষা আছে, যাদের যে রানের পরীক্ষা দেবে বা চাকরির পরীক্ষা দেবে, তারা দৌড়চ্ছে দেখো। তো এদেরও টুক করে আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে আবার চলে আসলাম মেয়েকে নিতে স্কুলে। বলেছিল 9:30টায় ছুটি, কিন্তু ছুটিটা 9:30টারও পরে হয়েছে, প্রায় 10:30 বেজে গেছে। তো এই যে এসে আমি দাঁড়িয়ে রয়েছি, আরও গার্জেনরা দাঁড়িয়ে আছে, সবাই গরমের মধ্যে খুব ভীষণ কষ্ট হচ্ছে। তো এই যে নিয়ে দেখো বাড়ি ফিরছি মেয়েকে। তো রৌদ্র এত, বলছে মা আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, বাড়ি চলো, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবে, নিয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে তুমি একটু পরে স্নান করে নেবে। তো দেখো চলে এসেছি, এসে তোমাদের তো বলেই দিলাম যে আমার এখনও এই যে শাক কিনে নিয়ে এসেছি, আর ওর বাবা আগের দিন দেখো ওলের ডাঁটা কিনে নিয়ে এসছে। এগুলো বসে বসে টুকটুক করে, হাতে সময় আছে বলে একটু কেটে নেব। তো চলো এগুলো একটু কেটে নিই বসে। আর এদিকে তো সেই লতিটা ভাজা বসাবো। আর এই যে লতিটা রয়েছে, লতিটার জন্য আমি আদা রসুন কেটে রেখে দিয়েছি, এটা ভাজবো বলে রেখে দিয়েছি, একবারে বেশি করে ভেজেই রাখবো। আর এদিকে ডালটা একটু গরম করছিলাম, যে ওকে একটু খেতে দেবো, স্কুল থেকে এসছে, এরপরে ওর খিদে পেয়ে গেছে, তো ওর জন্য একটা দেখো ডিমের পোচ বানাচ্ছি, ডাল ডিমের পোচ দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে ওকে সকালে ভাতটা দিয়ে দেবো। তো এটা এটা সকালে খাওয়া হয়েছে, দুপুরেও খাওয়া। এরপর দেখো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। আর এই যে সোনা টিভি দেখছে, একটু শুয়ে, একটু টিভি না দেখলে ওর ভালো লাগে না। তো আমরা শুয়ে পড়েছি। তো আজকের আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলো। আর সবাই ভালো থেকো, টাটা।